প্রশ্নকারী ব্যক্তি বলছেন, সদাকতা, আপনি সঠিক জবাব দিয়েছেন। হযরত উমর বলেন, ফাআজিবনা আলা, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, তিনি রাসূলকে প্রশ্ন করছেন, আবার রাসূলের প্রশ্নের জবাব শুনে তিনি আবার সত্যায়ন করছেন। আমরা খুব অবাক হয়ে গেলাম তার এই আচরণে। প্রথমত ঈমানদার কাকে বলে, ঈমানের ব্যাখ্যা আগে স্পষ্ট হলে, মুসলমান কাকে বলে ইসলামের ব্যাখ্যা আমাদের সামনে পরিষ্কার হলে পরবর্তী আলোচনাগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এখন আমরা ঈমান ও ইসলামের ব্যাখ্যা আমাদের নিজেদের পক্ষ থেকে না দিয়ে আমরা একটা বিখ্যাত হাদিস থেকে আমরা ব্যাখ্যা দেব। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারীতেও এসেছে, মুসলিমেও এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূলের পাশে বসা ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন, ঠিক ওই মুহূর্তে আমাদের মাঝে জনৈক ব্যক্তি আগমন করলেন। শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শারিব, গায়ের মধ্যে ধবধবে সাদা পোশাক পরিহিত অবস্থায় তিনি এলেন। মাথার চুলগুলো ছিল একেবারে কুচকুচে কালো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ওই লোকটা আসার পরে লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চেনে না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, এবং এই লোকটা দূর থেকে এসেছে এমন কোন আলামতও তার মধ্যে খুঁজে পাওয়া যায় না। কারণ দূর থেকে একটা মানুষ এলে, সফর করে এসেছে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে কিংবা ধুলোমলিন চেহারা নিয়ে, সেটাও আন্দাজ করা যায় না। আবার কাছের মানুষ বলে শনাক্ত করব তারও সুযোগ নাই, কারণ ব্যক্তির চেহারা আমরা কেউ চিনতে পারলাম না। এমনকি ফা জালাসা, এরপরে তিনি বসলেন রাসূলের পাশে। ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, সাধারণ বসা বসলেন না, একেবারে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, উরুর উপর দুই হাত দিয়ে অত্যন্ত আদবের সাথে বসলেন। অর্থাৎ নামাজের সুরতে আমরা যেভাবে দুই হাঁটু গেড়ে একদম বসি, নামাজের সুরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি বসলেন। এবার রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলামের ব্যাখ্যা জানতে চেয়েছো, শোনো ইসলাম কাকে বলে। ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে তুমি নামাজ কায়েম করবে, এরপরে তুমি যাকাত দেবে, রমজান মাসে রোজা রাখবে, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ করবে। এটাই হলো ইসলাম। প্রশ্নকারী ব্যক্তি বলছেন, সদাকতা, আপনি সঠিক জবাব দিয়েছেন। হযরত উমর বলেন, ফাআজিবনা আলা, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, তিনি রাসূলকে প্রশ্ন করছেন, আবার রাসূলের প্রশ্নের জবাব শুনে তিনি আবার সত্যায়ন করছেন। আমরা খুব অবাক হয়ে গেলাম তার এই আচরণে। এবার তিনি আল্লাহ রাসূলকে দ্বিতীয় প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এবার আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি জিনিস? নবীজি বললেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবীজি বলেন, ঈমান হচ্ছে, ঈমান আনবে, বিশ্বাস করে নেবে মহান আল্লাহ তাআলাকে, বিশ্বাস করবে তার প্রেরিত রাসূলদেরকে, বিশ্বাস করবে নাজিলকৃত কিতাব সমূহের উপরে, বিশ্বাস করবে ফেরেশতা
চাঁদের উপরে, বিশ্বাস করবে পরকালের উপরে, এবং এই বিশ্বাস করতে হবে ভালো মন্দের সকল ফয়সালা সব কার পক্ষ থেকে হয়? জোর আওয়াজে বলুন, কার পক্ষ থেকে হয়? এই জবাব শোনার পরে প্রশ্নকারী বললেন, সদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। ওমর বলেন, আমরা বড়ই আশ্চর্য হলাম, তিনি প্রশ্ন করছেন আবার তিনি সত্যায়ন করছেন। তৃতীয় প্রশ্ন করলেন, ফাআখবিরিনি আনিল ইহসান। ইমানের ব্যাখ্যা পেলাম, ইসলামের ব্যাখ্যা পেলাম, এবার আপনি ইহসান কাকে বলে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করবে যেন তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। যদি এমন ধ্যান নিজের মধ্যে না আসে, অন্ততপক্ষে এমন ধ্যান ইবাদতের মধ্যে রাখবে স্বয়ং আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছেন। তিনি বললেন, সদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। এবার তিনি প্রশ্ন করলেন, তিনটি প্রশ্নের জবাব দেওয়ার পরে এবার চতুর্থ প্রশ্ন করছেন, ফাআখবিরিনি আনিস সাআহ। এবার আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে কায়েম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত সম্পর্কে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারী থেকে বেশি অধিক অবগত নন। মানে হচ্ছে কিয়ামত সম্পর্কে যেমন আপনি জানেন না, কিয়ামত কবে কায়েম হবে সেই ব্যাপারে আমিও জানি না। কারণ হচ্ছে কিয়ামতটা এমন একটা বিষয় যে জ্ঞান লা ইয়ালামুহু নাবিয়্যুম মুরসালুন ওয়ালা মালাকুম মুকাররাবুন। নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতাও জানে না, প্রেরিত কোনো রাসূলও জানেন না। কিয়ামতের দিন তারিখ কবে হবে সেটা একমাত্র কার কাছে জানা আছে? এবার তিনি বললেন, ফাআখবিরনি আন আমারাতিহা। যদি আপনি দিন তারিখ না বলেন তাহলে কিছু আলামত বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ও আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এমন অবস্থা সৃষ্টি হবে দুনিয়াতে, এত ফাসাদ তৈরি হয়ে যাবে, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দেবে, এবং আন তারাল হুফাতাল উরাতাল আলা, একেবারে দরিদ্র অসহায়, টাকার অভাবে জামা পরতে পারে না, পায়ে স্যান্ডেল পরতে পারে না, এমনকি মরু প্রান্তরে মেষপাল চড়ায় খায়। হঠাৎ করে এই মানুষগুলো এত বেশি সম্পদ আর প্রাচুর্যের মালিক হবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিরাট বড় ইমারত নির্মাণ করবে, কম্পিটিশন করবে, মুসাবাকা করবে, কার চেয়ে কে বড় উঁচু বহুতল ভবন নির্মাণ করতে পারে। যখন এগুলো দেখতে পারবে তখন বুঝতে পারবে কিয়ামত খুব অত্যাসন্ন। ভাইরা আমার, এবার এই জবাবগুলো শোনার পরে তিনি বললেন, সদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। এই জবাব দেওয়ার পরে আল্লাহর নবীকে সত্যায়ন করার পরে তিনি চলে গেলেন। হযরত ওমর বলেন, বেশ কিছু সময় অপেক্ষার পর আল্লাহর নবী আমাকে ডেকে বললেন, ওমর, তুমি জানো আতাদরুনা মানিস সাইল, প্রশ্নকারীকে, আগন্তুককে তুমি জানো? হযরত ওমর বলেন, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা তাকে চিনি না, এই প্রশ্নের জবাব আমাদের জানা নাই, ইনি যে কে মূলত এটা আমরা জানি না, ইনি কে? আল্লাহর হাবিব তখন জবাব দিয়ে বলছেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল। ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছেন তোমাদেরকে দ্বীন শিখাতে। কি শিখাতে এসেছেন? একটু জোর আওয়াজে বলুন, কি শিখাতে এসেছেন? তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিখাতে। পয়েন্টগুলো একটু মনে রাখুন। ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করার পরে রাসূল বলেছেন, ইসলাম হচ্ছে আল্লাহ এক, এই কথার সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই কথার স্বীকৃতি দেওয়ার পরে নামাজ কায়েম করা, রোজা রাখা, হজ সামর্থ্য থাকলে হজ করা, বাইতুল্লাহ জিয়ারতে যাওয়া, আর যদি যাকাত ফরজ হয় যাকাত দেওয়া। তাহলে ইসলামের দাবি হচ্ছে, অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হাজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের মধ্যে কয়টা? এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, হজে যেতে হবে, যাকাত দিতে হবে। এটাই ইসলামের একেবারে ফান্ডামেন্টাল বিষয়, মৌলিক বিষয়। যদি এগুলাকে কেউ অস্বীকার করে, এগুলো যদি কেউ বাদ দিয়ে দেয়, কিংবা এটাকে সামান্যতম অনীহা প্রকাশ করে, তার মধ্যে ইসলাম থাকবে? আরো জোরে বলুন, থাকবে না। একটু ছোট্ট করে বুঝেন, মুমিন ব্যক্তি কাকে বলে? তাহলে মুমিনের ব্যাপারে নবীজি ব্যাখ্যা দিয়েছেন, ইমানের ব্যাপারে হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলদের উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। কিতাব সমূহের উপর ঈমান আনার মানেটা কি? মানে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আল্লাহর কিতাব বিশ্বাস করতে হবে। সর্বশেষ কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের প্রতি বিশ্বাস স্থাপন করার মানেটা কি? মানেটা হচ্ছে আল্লাহর নাজিলকৃত প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ মানব জাতির জন্য আল্লাহ পাক যা দিয়েছেন এর বিধিবিধান সবগুলোর উপর বিশ্বাস রাখতে হবে, সন্দেহ পোষণ করা যাবে না। কোনো ব্যক্তি যদি এগুলার মধ্যে সন্দেহ পোষণ করে, আল্লাহর কসম তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই। ঠিক কিনা জুড়ে বলেন? নাজিলকৃত আয়াত, নাজিলকৃত আল্লাহ পাকের পক্ষ থেকে বিধিবিধান, এগুলোর একটাও যদি কেউ অস্বীকার করে, তাহলে ব্যক্তিকে ঈমানদার বলার কি আদৌ কোনো সুযোগ আছে?